আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের লাইভে স্বাগতম। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে শ্রমিক দিবস, অর্থাৎ আমাদের পহেলা মে ডে নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে আসলে আমাদের দেশে শ্রমিকরা কি পরিমাণে এক্সপ্লয়েট হয়। আমাদের দেশে শ্রমিকরা আসলে তাদের ন্যায্য দাবি পায় না। যারা শ্রমিক, কৃষক, বিশেষ করে যাদের পরিশ্রমে আমাদের এই দেশের চালিকা শক্তি, সেই চালিকা শক্তি আসলে কোনো না কোনো পর্যায়ে গিয়ে সকলের কাছে বঞ্চিত হয়ে যায়। বিশেষ করে আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যাবে এই যে যখন শ্রমিকদের বেতন ভাতা নিয়ে যখন কোনো প্রশ্ন ওঠে, তখন কিন্তু আসলে আমাদের দেশের শ্রমিকেরা ন্যায্য দাবিটা পায় না। অর্থাৎ মালিক পক্ষ, এখানে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে মালিক পক্ষ আর একটি হচ্ছে শ্রমিক বা কর্মচারী যারা রয়েছে। তো সবসময়ই চেষ্টা করা হয় যে শ্রমিকদেরকে কিংবা যারা কর্মচারী রয়েছে তাদেরকে কোনো না কোনোভাবে বঞ্চিত করা। তো এতে ফলে হয় কি, আসলে ওই প্রতিষ্ঠান বা ওই দেশ কিন্তু আর আগাতে পারে না। আপনি যদি উন্নত দেশগুলোর দিকে তাকান, তখন আপনি দেখতে পাবেন যে সেখানে সবাই ওরা কিন্তু খুবই আহ, যাদের ন্যায্য দাবিগুলো কিন্তু দিয়ে দেয়। আমরা কিন্তু চাই যে না, কিভাবে ঠকানো যায়। তো আজকের আলোচনা এই আসলে মূলত আমি বাংলাদেশি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম সালাম। আমি বাংলাদেশি ভাই ইউসুফ বিন শফিকুল ইসলাম। চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ প্রিয় ভাই। আপনারা আপনাদের যে শ্রমিকদের কিভাবে আসলে শ্রমিক, কৃষক, আমাদের দেশের যারা কর্মজীবী, আমি নিজেও একজন কর্মচারী। আমিও খেটে খাওয়া মানুষ। যেখানে আমি কাজ করে বা আমাদের শ্রমের বিনিময়ে আমরা যেখান থেকে উপার্জন করি, সেখানে আমাদের অনেকগুলো আশা থাকে, আমাদের প্রাপ্তি থাকে, এবং সেই প্রাপ্তি এবং আশার মধ্যে যদি কোনো ধরনের গ্যাপ হয়ে যায়, আমাদেরকে যখন আসলে বঞ্চিত করা হয়, তখন আমরা অনেকটা কষ্ট পাই। সেই এমন অনুভূতি থাকলে অনুভূতিগুলো জানাবেন। এবং শ্রমিক দিবস, এই যে মে ডে, সারা দেশব্যাপী, এই যে বিশ্বব্যাপী শ্রমিকদের দিবস কিংবা মে ডে উদযাপন হলো, সেটি আসলে এটা একটি দিবস নয় শুধু, এটা কিন্তু আজকে যারা ঘন্টা, এই যে 8 ঘন্টায় কর্ম ঘন্টা নিয়ে চলে এসেছেন, এটা কিন্তু শিকাগো শহরে এভাবে চেষ্টা করেছেন বলে আজকে আপনি আমি সবাই 8 ঘন্টা চাকরি করতে পারছি। কিন্তু ওরা যদি এই আত্মত্যাগটা না দিত, যেমন আমাদের দেশে 71 সালে অনেক মুক্তিযোদ্ধার অবদান রয়েছে, অবদান না হলে আপনাকে কিন্তু ঠকিয়ে দিবে। তো সেই তাদের প্রতি আসলে শ্রদ্ধা জানাই। আমি বাংলাদেশি। কেমন আছেন? আছি ভালো ভাইয়া, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। একদম সঠিক কথা বলেছেন, অনেক সুন্দর পরামর্শ, ধন্যবাদ। বাসার সবাই কেমন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তো আসলে হ্যাঁ, আপনারা একটু শ্রমিক দিবসের বা শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে আপনাদের যে এইটুকুন আশা থাকে, সেই আশার অনুযায়ী আপনারা কি পেলেন বা কি পাননি, সেটা একটু কমেন্ট করে জানাবেন। বা আমরা আসলে কিছু জায়গায় হয়তো আমরা দেখা যায় আমরা হচ্ছি সেখানকার এমপ্লয়ি, কিন্তু আবার কোথাও কোথাও আমরা এমপ্লয়ার। যেমন আমাদের অধীনে অনেকেই হয়তো কাজ করে, তখন আমরা ওদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন না করি, ঠিক আমি আমার এমপ্লয়ারের মতো হয়ে গেলাম। তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করে দাও। অর্থাৎ প্রত্যেকের একটি হক রয়েছে, সেই হকটি আমরা অবশ্যই ঘাম শুকানোর আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি বাংলাদেশি ভাই লিখে দিয়েছেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে পারিশ্রমিক দিতে বলেছেন আমাদের রসুল সাল্লাহ ইসলাম। তো প্রত্যেক ধর্মেই কিন্তু রয়েছে, শুধু আমাদের ধর্ম নয়, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা আছে যে তোমরা কারো হক নষ্ট করবে না, কারো পাওনা তোমরা রেখে দিবে না,
এবং যার যা প্রাপ্য যা আগে থেকে, সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অস্পষ্টবাদী সে হচ্ছে সবচাইতে আমার কাছে প্রিয়। এবং এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে কিংবা আমরা যে বিভিন্ন জায়গায় দেখবেন এই যে শ্রমিক এবং মালিকের মধ্যে বিশাল একটা পার্থক্য থেকে যায়, অথচ বিভিন্ন দেশের যারা উন্নত দেশ, আসসালামু আলাইকুম সিদ্দিক আলিমা, ওয়ালাইকুম সালাম। তো আমাদের আলোচনার মধ্যে আপনারা একটু অ্যাড করবেন। বিশেষ করে আমি আজকে যেই কথাগুলো বলতে যাচ্ছি সেটা হচ্ছে শ্রমিক এবং আমাদের যেখানে আমরা কাজ করছি মেড এ নিয়ে মূলত আলোচনা করছি। আলোচনার মধ্যে অনেকেই এসেছেন, ভালো লাগছে। তো আমরা আসলে এই যে কর্মক্ষেত্রটা, আমাদের কর্মক্ষেত্রের যে পরিবেশ, সেটি হাইজিন ফ্যাক্টরের একটা বিষয় থাকে। আমরা যদি হাইজিন ফ্যাক্টর নিয়ে আলোচনা করি কিংবা আমাদের দেশের যেই কর্মক্ষেত্র যে পরিবেশ, সেটি কিন্তু তেমন বেশি হাইজিন ফ্যাক্টর নয়। এখানে কিন্তু বসি টাইপ কিংবা মালিকরা নিজেদেরকে একেবারে প্রভু মনে করে। ভাই, আমার কথা হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, যেটি হয়েছে, এটি কিন্তু সকলের প্রচেষ্টা। হ্যাঁ, আপনার অর্থ, আপনি সবকিছু দিলেন, আপনার পিছনে এই যে পরিশ্রমী হাতগুলো, তাদেরকে মূল্যায়ন করুন। সঠিক সময়ে বেতন পাওয়া এবং বাজার মূল্য অনুযায়ী বেতন বৃদ্ধি করা। হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত একটি যুগোপযোগী কথা বলেছেন ভাই। একেবারেই এই এই আলোচনা, এই কথাগুলো কিন্তু সমাজে উঠে আসা দরকার। বিশেষ করে আপনারা দেখবেন হয়তো গার্মেন্টস শ্রমিকরা সবসময়ই আমাদের গার্মেন্টসের দেখবেন ওরা যেই বেতন, সেই বেতন পায় না। বেতন তো তাদেরকে নির্দিষ্ট একটা বেতনের যেই ব্যবস্থা, সেটা এখনো হয়তো ফয়সালা হয়নি। এটিও দোদুল্যমান বিভিন্ন গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে আমাদের দেশের অর্থনৈতিক পরিবর্তনের পিছনে যে দুটি সেক্টর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই দুটি সেক্টরকে কিন্তু যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে আমরা আরো পিছিয়ে যাব। এক নাম্বার হচ্ছে আমাদের কৃষিকে, উৎপাদন ক্ষমতায় কৃষিকে ভালো করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্ট আরএমজি কে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এর পিছনে যারা কাজ করছে, এখানে সাথে সম্পৃক্ত প্রণোদনা, সমস্ত ধরনের, ওখানে যেন টার্মোইল সিচুয়েশন না হয়। কেউ যেন এই যে সেক্টরগুলোতে উস্কানি দিয়ে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট গুলো যেন বন্ধ হয়ে না যায়, সেই বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে সকল ভাই বোন যারা এই সেক্টরগুলোতে কাজ করছে, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা কাজ করছে, তারা অনেক পরিশ্রমী। সারাদিন তারা পরিশ্রম করে ওই গার্মেন্টসের কাজ করার পরে তারা একটি দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। তো তাদেরকে আসলে আমরা শ্রদ্ধা জানাই মে দিবসের। এবং আরেকটি দুঃখের বিষয় হচ্ছে, কিন্তু তারা ঈদ বা কোরবানির সময় আমরা দেখি যে ঠিক সময়ে তারা বেতনটা পায় না। মালিক পক্ষ আসলে তাদেরকে ঠিক এই মুহূর্তে এই সময়টাতে কেন তাদের বেতনটা হয়তো বন্ধ করে দেয় আমাদের জানা নেই। তো আশা রাখবো এবং একটা অনুরোধ রাখবো, যারা আসলে মালিক পক্ষ বা যারা এর সাথে সম্পৃক্ত, এটির সাথে দেশ বিদেশ অনেকগুলো বিষয় রিলেটেড থাকে। তো এখন আমরা আসলে এই বিষয়গুলো আমরা এইভাবে দেখবো। সাজ্জাদ ভাই, হ্যাঁ, ভালোবাসা রইল। ধন্যবাদ সাজ্জাদ ভাই। অত্যন্ত আসলে ভালো লাগছে আপনাদের রেসপন্সগুলো পেয়ে। তো আমরা করব কি, আমরা চেষ্টা করব যে যেন আমরা প্রত্যেকটা সেক্টরে, যে সকল সেক্টর রয়েছে, একটি দেশ উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই শ্রমিক এবং তার সাথে রিলেটেড যারা চালিকা শক্তি, তাদেরকে মূল্যায়ন করতে হবে। ওদেরকে মূল্যায়ন না করে আপনি যদি চান যে দেশ উন্নত হবে, সেই জন্য দেখেন আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে অনেক বছর হয়ে গেল, কিন্তু আমরা আসলে এখনো কোনো তেমন উন্নত আসলে বলতে পারছি না। উন্নত দেশগুলোর সাথে যদি আমি একটু কম্পারেটিভ একটা কথা বলি, একটি ছোট গল্প, সেটি হচ্ছে আসলে এক দেশে, অর্থাৎ এটা সিঙ্গাপুরেরই একটি গল্প, আমার পড়ুয়া। তো ওখানে একটা বড় ফ্যাক্টরিতে যখন দুর্ঘটনা ঘটলো, তো ওখানকার মালিক তখন বলছিল যে ভাই, এই মানে আমার ফ্যাক্টরি এটা হয়তো বন্ধ হয়ে যাবে, নষ্ট হোক বা আপনারা বন্ধ করে দিবেন, অর্থাৎ এটা কোনো কারণে হয়তো এখনই সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ ধ্বংস করা হচ্ছে কোনো কারণবশত। তখন তিনি একটি অনুরোধ করেছিল যারা এটাকে ভাঙার জন্য যাচ্ছেন, তাদেরকে বলেছিল যে ভাই, আপনি এটা ভেঙে দেন, কিন্তু আমার যে এমপ্লয়িরা আছে তাদেরকে আপনি সুস্থভাবে আসতে দেন, কারণ ওরা যদি থাকে, আমি আবারও আমার এরকম ফ্যাক্টরি আরেকটা বানাতে পারবো। তো
এই যে ভালোবাসা, আমাদের দেশে এই ভালোবাসাটা নেই। যে কারণে আমরা আমরা শুধু মনে করি যে ওরা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ হাত। আমরা আমার একটা লেখাতে আপনারা হয়তো দেখবেন যে আমাদের দেশের ভাইয়েরাই চেষ্টা করে যে অন্যর বেতন কিভাবে কমিয়ে দেওয়া যায়। তো এই যে নোংরা রাজনীতি, এই যে নোংরা কালচার, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অনেক সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাই। আমাদের সাজ্জাদ হোসেন ভাই লিখেছেন। তো আপনারা কমেন্ট করতে থাকুন, কমেন্ট কিন্তু আমি পড়ে ফেলবো। আমি বাংলাদেশি ভাই অনেকগুলো মানুষকে একসাথে উনি এঙ্গেজ করেছে। উনি আসলে অনেক একজন আন্তরিক ভাই। শুভকামনা জানাই প্রিয় ভাই, ধন্যবাদ। আহ, তো আসলে যে আলোচনাটা করছিলাম, আপনারা যদি একটু অ্যাড করেন তাহলে আরো ভালো লাগবে। আপনাদের অভিজ্ঞতা, অনেক সেক্টরে আছেন, বিশেষ করে আরএমজির সাথে আছে, আমার পরিচিত অনেকে আছে আরএমজিতে, অনেকে ম্যান পাওয়ার ব্যুরোতে আছে। হয়তো তারা একটু যদি কমেন্ট করে বলে যে আসলে কোন কোন জায়গায় সমস্যা। আমরা আসলে সমস্যাগুলোর ক্ষেত্রে হাত দিতে চাই না, আমরা ভয় পাই। আমরা আমরা অন্যের সাথে শুধু মানে ভুল ধরার ক্ষেত্রে চেষ্টা করি, কিন্তু নিজের এই যে পুরো পৃথিবীর পুরো দেশের যে সমস্যা, সেটা আমরা এড়িয়ে যাই। যেই এড়িয়ে যাওয়ার ফলে আজকে কিন্তু আমরা তেমন উন্নত হতে পারছি না, কিংবা আমাদের অনেকগুলো হাত রয়েছে কিন্তু হাতগুলো অন্য কাজে ব্যস্ত। তো যাই হোক, আমরা শ্রমিক এবং আমাদের সাথে সম্পৃক্ত যারা শ্রমজীবী, আমাদের সাথে যারা কর্মজীবী, যারা কর্ম করে আপনার এই দেশের চেহারা পরিবর্তন করছে। আপনার একটি মানুষ যখন কাজ করে, যখন অর্থনীতির চাকা যার হাত দিয়ে ঘুরায়, সে কিন্তু একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ পরিবর্তন করে দিচ্ছে। তখন তাকে কিন্তু তার ন্যায্য প্রাপ্য। আমরা বেসিক নিড বলি, 5 বেসিক নিড। আজকে যদি আলোচনার বিষয়ে থেকে একটু পাশাপাশি বলি যে বেসিক নিডগুলো আমরা এখন পাচ্ছি কিনা, এগুলো আমাদের বলার অধিকার রাখতে হবে। আমাদের বলার অধিকার আছে। তো আমরা যদি আসলে বলি, তো দেখবেন আমাদের আমি বাংলাদেশি ভাই, হ্যাঁ সবাই কমেন্ট করব, ধন্যবাদ। আসলে অনেক সুন্দর, আপনি অনেকগুলো কমেন্ট করে যাচ্ছেন, অনেক সুন্দর কথা বলেছেন। হিংসা করলে সফলতা আসবে না, হিংসা না করে সবার পাশে থাকতে অনুরোধ করছি, ধন্যবাদ। আসলে এখানে তেমন কোনো হিংসার বিষয় নেই, জানা, এবং আমি চেষ্টা করি যে আসুন আসুন কমেন্ট করুন, এইভাবে লাইভ আমি করি না। আমি কোনো একটা বিষয় নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি। তো অনেকদিন যারা দেশের বাইরে থাকে তাদের সাথেও আলাপ হয়ে যায়, কথা হয়, ভালোই লাগে। আমরা চেষ্টা করি একটু কানেক্টেড হওয়ার জন্য, সাথে সাথে আমাদের ভিউজ। তো আসলে নেটওয়ার্কের কারণে মনে হয় একটু বেশি ঝামেলা হচ্ছে, নেটওয়ার্কটা এইখানটাই স্লো। আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ আমার একটু নেটওয়ার্ক, যেখানে কাজ করছি, যেখানে বসে কথা বলছি, সেখানে কিন্তু একটু নেটওয়ার্কের হয়তো সমস্যা আছে। আসলে আমার রুমে চলে আসলে তখন একটু ইয়ে হয়। বৃষ্টি হবে মনে হচ্ছে না? আচ্ছা হ্যাঁ, বৃষ্টির কারণে অনেক সময় কিন্তু নেটওয়ার্ক ইয়ে হয়ে যায়। ঠান্ডা একটা বাতাস আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এখন তো আসলে অনেক বৃষ্টি, বৃষ্টি এবং খরা রোদ্দুর চলছে। আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এটি আসলে অনেক বাংলাদেশের ষড়ঋতুর দেশের একটি সুন্দর সময়। এবং ধন্যবাদ আমি বাংলাদেশি ভাই, উনি অনেকগুলো কমেন্ট করছেন। তো আসলে আমরা শ্রমিক কিংবা কর্মজীবী যারা রয়েছে, কিংবা আমাদের দেশের যে সমস্ত কংগ্লোমারেট বড় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি, যারা এই দেশটার অর্থনীতির মধ্যে বিশাল একটা ভূমিকা রাখছে, তাদেরকে কিভাবে আপনি আরো বেশি ফেসিলিটেট করবেন, সেই জায়গা থেকে আমরা মে দিবসকে চিন্তা করব। মে দিবসে শুধু স্লোগান দিলাম দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার শ্রমিক এক হও, সেটি কিন্তু শুধুমাত্র আমাদের কাম্য নয়। তারেক মোহাম্মদ বুরহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো আসলে আপনারা বলবেন যে কোন কোন জায়গায় আমরা যদি পরিবর্তন আনি, তাহলে আমাদের শ্রমিক, আমাদের যারা কর্মজীবী,
একেবারে শিক্ষক থেকে শুরু করে আমাদের দেশে এমনও হয় যে শিক্ষকদেরকে টিয়ার শেল, কাঁদানে গ্যাস এগুলো দিয়ে ওদের দাবি আদায় করার জন্য এই অবস্থা। অন্যান্য দেশে 10 জন মানুষ দাঁড়ালে তারা কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে অনেক চিন্তিত হয়ে যায়। আসলে আমাদের এখানে দাবিও যেমন, দাবি আদায় করাও কষ্ট, জীবন দিয়ে দাবি আদায় করতে হয়। তো শিকাগো শহরে 1886 সালে যেই আজকে আমি 8 ঘন্টা কর্ম করছি, ওখানে কিন্তু লাখে লাখে মানুষ মরতে হয়নি। ওরা 8 ঘন্টা তারাও চেয়েছিল, ওরা কিন্তু সভ্য হয়েছে এই যে একটি মুভমেন্টের মধ্যে দিয়ে। আমাদের দেশেও মুভমেন্ট হয়, কিন্তু ওই যে একটা কথা বলে, আমরা আসলে একটি আন্দোলন হয়, আন্দোলনের পর আমরা ভুলে যাই আসলে কি জন্য আমরা আন্দোলন করেছি। এটা হচ্ছে মূলত আমাদের দেশের একটা বড় সমস্যা। আমরা আন্দোলন করি, পরবর্তীতে ভুলে যাই আসলে কি জন্য আন্দোলন করেছি। তো আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আমাদের জাতিগত কিছু আচরণ রয়েছে, যে জাতিগত আচরণের ফলে আমরা অন্যের জায়গা, অন্যের হকটা নষ্ট করি, অন্যের অধিকার বঞ্চিত করার একটা আমাদের ভিতরে একটা চরম হিংস্রতা রয়েছে। সেই হিংস্রতা থেকে বের হয়ে আসতে হবে। যার ন্যায্য দাবি তাকে অবশ্যই ফেরত দিতে হবে। আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকদের ব্যাপারে, যে আপনার একজন শ্রমিক ভুল করলে আপনি তাকে কতটুকু পর্যন্ত কতবার ক্ষমা করবেন? 70 বার পর্যন্ত ক্ষমা করার কথা বলা হয়েছে। তো আমরা ঠিকই সব করছি, কিন্তু আসলে আমরা মানুষের অধিকার, মানব অধিকার, হিউম্যান রাইটস যেটা, সেটা থেকে অনেক দূর দূরান্তে আমরা সিম্পলি ট্রিপল ম্যাটার নিয়ে আমাদের দেশে এখন একেবারে খুব অল্প, একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনে হচ্ছে, দেখা যায় যে আসলে আমাদের মনে হয় সবাই ধৈর্যহারা। তো এই ধৈর্যহারা অবস্থা কিন্তু আসলে আমাদের খুবই একটি খারাপ একটি লক্ষণ। এটি আসলে কাম্য নয়। তো আমরা যারা, হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় ভাই রফিক ভাই, হ্যাঁ, অবিরাম ভালোবাসা, ধন্যবাদ প্রিয় ভাই। আজকের যেই আলোচনা বা আপনাদের সাথে যে লাইভ করা, সেটিতে বেশিক্ষণ সময় নেব না আপনাদের। আমি এক পক্ষ হয়ে বলে যাচ্ছি, আপনারা যদি একটু বলতেন যে কর্মক্ষেত্রে কোন কোন হাইজিন ফ্যাক্টরগুলো আমাদের পরিবর্তন আনা দরকার, তাহলে আমরা হয়তো জানতে পারতাম। তো অনেক রিসোর্স পার্সন রয়েছে আমার সাথে অ্যাড, অনেক আসলে আমি জানি। তো ওনারা যদি আমার এই লাইভের পরেও একটু বলতেন যে আসলে আমাদের কোন কোন জায়গাগুলো মূলত শ্রমিকরা কেন বঞ্চিত হয়, এবং আমাদের দেশের কর্মক্ষেত্রগুলো কেন অতিরিক্ত পর্যায়ের রাজনীতি ঘেরা এবং দুষ্ট রাজনীতি দ্বারা আমাদের কর্মক্ষেত্র পরিচালিত, সেই বিষয়গুলো আসলে যদি উঠে আসে, এবং ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি যে না, আমরা এই জায়গাগুলো থেকে বের হয়ে আসব, তাহলে ইনশাল্লাহ একদিন পরিবর্তন আসবে। আমরা যারা কর্মক্ষেত্রে গিয়ে, আমরা যারা শ্রম দিয়ে আমাদের পরিবার চালাই, কিংবা একজন ব্যবসায়ীও, সেও কিন্তু শ্রম দেয়, তার আন্ডারে হয়তো আমরা কাজ করি, বা যারা কাজ করে তাদেরকে মনে রাখতে হবে যে একটা প্রতিষ্ঠান আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে। যিনি ব্যবসায়ী, যিনি এন্টারপ্রেনর, উনি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই কাজগুলো করে থাকে। ভাই, আপনার কথা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। তো আমরা আসলে যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে, একটি প্রতিষ্ঠানকে যদি আপনি ভালোবাসেন, এবং প্রতিষ্ঠানের আমরা যারা কর্ম করে আমাদের পরিবার চালাই, তারা একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যে আমাদের পরিবারের যে সময়টুকু আমরা ব্যয় করি, ঠিক ততটুকু সময় কিন্তু আমরা কর্মক্ষেত্র ব্যয় করি। তাহলে আমাদের কর্মক্ষেত্রের আশেপাশের যারা আমাদের ভাই বন্ধুরা রয়েছে, তাদেরকে তেমন করে আমাদেরকে
ভালোবাসতে হবে, কারণ ওরা আমাদের সাথে, ওদের সাথে যে নোংরা রাজনীতি কিংবা ওদের সাথে খারাপ আচরণ করা কোনোভাবেই কাম্য নয়। আমাদের রফিক ভাই পিনে দেওয়ার জন্য বলছে, আসলে পিনে দেওয়ার ব্যবস্থাটা কেমন, আমি যদি একটু পিন না, হ্যাঁ ঠিক আছে, আমি পিনে রাখলাম, আমাদের রফিকুল ইসলাম ভাইকে পিনে রাখলাম। ঠিক আছে, আমি আসলে কখনো পিনে রাখিনি, আজকে প্রথম আমাদের রফিক ভাইকে পিনে রেখেছি। তো রফিক ভাইয়ের সাথে সবাই যুক্ত হবেন। এগুলো আমাদের ফেসবুকের কিছুই আছে, আমি আসলে এমনি একটু আলোচনা করি। তো অনেক বিষয় জানা হয়ে যায়, অনেকে ইনবক্সে আমাকে বলে এই বিষয়গুলো এআই সম্পর্কে কিংবা দারুণ দারুণ অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি আলোচনা করার ফলশ্রুতিতে। অনেকেই দেখা গেছে যে অনেকের সাথে অনেক সুন্দর আলোচনা হয়েছে। আলোচনার ফলে আমি অনেক নতুন বিশ্ব, নতুন জগৎ, নতুন কিছু জানতে পেরেছি, অনেক ভালো লাগে। তো আপনাদেরকে আসলে যে কথাটা বলছিলাম, শ্রমিকের যেই, আপনি ধরেন মুসা আল ইসলামের যুগে, হজরত মুসা আল ইসলামের সময়ে উনি বলেছিল যে যদি সবাই একই রকম আর্থিক একটা অবস্থা হতো তাহলে হয়তো কাউকে কাজ করতে হতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এটি একটি পুরাণ মিথ, সেইখান থেকে সকলের যখন একই অবস্থা তখন একজনের একটি কাজের জন্য মানুষ পাচ্ছে না। একজন লোক সে চাচ্ছিল তার একটা ঘরের মেরামত করবে, তখন সে কিন্তু আর লোক পাচ্ছিল না। তো আমরা আমরা যদি রফিক ভাই আমাকে ভিডিও অ্যাকসেপ্ট করার জন্য বলেছে, আচ্ছা আমি ওনাকে নিয়ে নেই, অ্যাড করে ফেললাম রফিক ভাইকে, আমরা পিনে নিলাম, ওনাকে অ্যাড করলাম। তো এখন আমাদের যে বিষয়টা সেটি হচ্ছে, এরপরে একটি প্লাবন হলো, প্লাবনের পরে কিন্তু সবারই আবার এক একজনের এক একটা অবস্থা হয়ে গেল। তো আমরা এই যে উঁচু নিচু, কেউ শ্রমিক, কেউ মালিক, কেউ ম্যানেজার, কিংবা কেউ আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, নিম্ন কর্মকর্তা, যারাই থাকুক, সকলের মধ্যে একটা সম্মানের যেমন ব্যবস্থা থাকবে, আরেকজনের অধিকার আপনি বলার সে সৎসাহসও থাকতে হবে। আমরা যদি শুধুমাত্র নিজের টা চিন্তা করি তাহলে কিন্তু আমরা হয়ে যাব এক পেশে, এবং আমাদের যে জীবন ধারণ সেটি কখনো একা উন্নতি করা আসলে সম্ভব নয়। তো শ্রমিক, কৃষক, বাংলার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন সময়ে হয়ে যাওয়া শ্রমিকদের প্রতি যে অত্যাচার, অবিচার, সবগুলো যেন শেষ হয়, আমাদের দেশটা যেন একটা সুন্দরভাবে এগিয়ে যায়, সেই চেষ্টা করি। আগামী রাতে আমার একটু সময় দিবেন ভাটিয়ালি? আচ্ছা, ঠিক আছে ভাই। আমরা আমরা দেখছি যে আমাদের বিভিন্ন সময়ে অধিকার আদায় করার জন্য অনেকগুলো সংগঠন বা শ্রমিকরা রাস্তায় নেমে আসতে হয়। তো খুবই দুঃখজনক। এখন সবাইকে বলবো, যারা দেশের জন্য কষ্ট করছে, আপনার প্রতিষ্ঠানের অবস্থা বুঝে আপনি প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, প্রতিষ্ঠানও অবশ্যই যাতে এমন কোনো আচরণ না করে যে অনেক সময় আমি অনেক বন্ধুদের কাছ থেকে শুনতে পেয়েছি যে তারা 5 থেকে 6 মাস বেতন পাচ্ছে না। তো একটা প্রতিষ্ঠানে দেখুন তার আন্তরিকতা আছে, সে 6 মাস পর্যন্ত আপনি বেতন না দিয়েও সে আপনার প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। এবং দুর্ভাগ্যজনক আরো কিছু আমার স্মৃতি রয়েছে, আমরা যে এলাকায় আছি সেখানেও জানি যে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে মালিক পক্ষের যেমন মালিক পক্ষের যেমন উদাসীনতা রয়েছে, তেমনি শ্রমিকেরও কিন্তু উদাসীনতা আছে। মালিক পক্ষ যেমন এক পেশে আচরণ করেছে। রফিক ভাই, আপনি যে থ্যাঙ্কস যে ইয়েটা দিয়েছেন, কমেন্টটা দিয়েছেন, সেটি ডিলিট করে দিলে মনে হয় ভালো হয়।
স্টিকার কমেন্ট কিন্তু লাইভে প্রযোজ্য নয়। আপনি একটু যদি এটা ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো, আপনাকে পিনে রাখা হয়েছে, আপনি লিখে কিছু জানান, থ্যাঙ্কস, বা এই যে স্টিকার কমেন্ট গুলো কিন্তু লাইভে আসলে লাইভকে নষ্ট করে। যারা স্টিকার কমেন্ট করে লাইভ গুলো আপনার জন্য ক্ষতিকর, আপনার আইডির তো সমস্যা হবে, ইভেন আমার আইডির জন্য সমস্যা। আমি কিছু সমস্যা ফেস করছি অলরেডি, অন্যজনকে সহযোগিতা করতে গিয়ে নিজের 12টা বেজে শেষ। তো আসলে ভালো কথা তারপরও বলে যেতে হবে, কষ্ট পাই, তারপরও চেষ্টা করি যে মানুষের ক্ষতি না করার জন্য, চেষ্টা করি যে একেবারে কারো যাতে ক্ষতি না হয়। তো আমার আচরণে আমার সাথে সম্পৃক্ত হয়ে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমি সবসময় চেষ্টা করি, এবং ভাবি বিভিন্ন বিষয় নিয়ে। ছোট মানুষ হলেও বড় বড় বিষয়গুলো নিয়ে চিন্তা করতে ভালো লাগে, চেষ্টা করি একদিন সেগুলো পরিবর্তন হবে। যদিও জানে যে অনেকগুলো ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে আমাদের মন মানসিকতায়। সবচাইতে এই যে চিন্তা করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে সমস্যা। আমরা জাতিগতভাবে আমাদের এইখানে কিছু প্যাচ রয়ে গেছে, কিছু আমরা বদ্ধপরিকর, আমরা নিজের ব্যাপারে নিজের দোষের ক্ষেত্রে আমরা অ্যাডভোকেট হয়ে যাই, আর অন্যের দোষের ক্ষেত্রে আমরা জজ হয়ে যাই। তো এই কারণেই আমাদের আসলে পরিবর্তন আসে না, আমরা নিজের ভুল আত্মসমালোচনা করতে জানি না, এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বৃহৎ স্বার্থে আমরা ক্ষুদ্র স্বার্থ বাদ দিতে পারি না, এবং আমাদের এই যে কাজের ক্ষেত্রে আমরা মনোযোগী নই। তো শ্রমিক, কৃষক, শ্রমজীবী, সর্বস্তরের জনগণ সকল খেটে খাওয়া, ব্যবসা পাতি করা, এন্টারপ্রেনার যারা রয়েছে সকলের উন্নতি হবে ওই সময়ে যখন আপনি একটি সুস্থ সুন্দর কর্মপরিবেশ তৈরি করবেন। এছাড়া আমাদের এই কর্মপরিবেশ যতদিন সুন্দর হচ্ছে না ততদিন আপনি শুধু খেয়ে পরে যেতে পারবেন, কোন রকমের দিন কাটবে। তো বিশেষ করে আজকের এই আলোচনা শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অনেক কোন ধৈর্য ধারণ করে আমার আলোচনা শোনার জন্য, এবং আলোচনায় বিভিন্ন ধরনের কমেন্ট গুলো করে আপনারা প্রাণবন্ত ছিলেন বলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বিশ্বের সাথে ফলো দিবেন, ইনশাল্লাহ কাউকে ঠকার নাই, কোনোদিন ঠকবেন না। হ্যাঁ, আব্দুল মামুন ভাইকে আপনারা একটু সবাই যুক্ত হবেন ওনার সাথে। আব্দুল মামুন ভাই আমাদের অত্যন্ত প্রিয় ভাই। তো আমি রফিক ভাইকে বলবো, রফিক ভাই আপনি এই যে স্টিকার কমেন্টটা একটু সরিয়ে দিবেন, একটু ডিলিট করে দেন স্টিকার কমেন্টটা। এটা আসলে লাইভের জন্য ভালো নয়। এমনিতে আপনি স্টিকার কমেন্ট দিতে পারেন, কিন্তু লাইভে স্টিকার কমেন্ট না দেওয়াই ভালো। তো যাই হোক, এটা আমি তো এগুলো আসলে কিছু কিছু পড়ে বুঝি, এটা এমনি শোনা কথা, জানি না কতটুকু ভালো। তবে কিছু কিছু সময় একটু লাইভ করতে হয়, লাইভ করলে আপনার পেজের কিছু স্ট্রেংথ বাড়ে। আমরা আলোচনা করছিলাম আজকের শ্রম দিবস, শ্রমিকদের প্রত্যাশা এবং তাদের প্রাপ্তি। তা আমাদের দেশের লং একটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রাপ্তিটা আসলে অনেক কম, প্রত্যাশা অনেক বেশি। আমাদের একটি দরিদ্র দেশ, এবং এই দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে কিংবা উন্নয়নশীল এই দেশ উন্নত হওয়ার ক্ষেত্রে সকল শ্রমিক, পেশাজীবী, কর্মজীবী, খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ সকলের ঐক্য প্রচেষ্টায় এই দেশ একদিন উন্নত হবে। সেই আশা ব্যক্ত করে, সেই আশা পোষণ করে, সকলের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।